আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব শতকরা অঙ্ক নিয়ে। এখানে আমি একটি অঙ্ক লিখে রেখেছি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস করলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তো এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি মানে দৈর্ঘ্য যদি 100 হয় তাহলে 10 বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য হবে 110। আর প্রস্থ কি বলেছে, 10% হ্রাস করলে, তাহলে প্রস্থ যদি 100 থাকে তাহলে 10 বিয়োগ তাহলে কত হবে 90। এখন প্রশ্ন হচ্ছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। এজন্য আমরা কি করব, এই দুইটা সংখ্যাকে গুণ করব, 110 গুণন 90 আর ভাগ করব 100 দ্বারা। অলওয়েজ আমরা 100 দ্বারা ভাগ করব। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাহলে কত হচ্ছে গুণ করলে 11 9 হচ্ছে 99। এখন এই 99 সংখ্যাটি 100 এর থেকে বড় নাকি ছোট? যদি ছোট হয় তাহলে ক্ষেত্রফল হ্রাস পাবে, আর বড় হলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তো আমরা দেখতে পাচ্ছি 99 হচ্ছে 100 এর থেকে 1 ছোট, তার মানে ক্ষেত্রফল 1% হ্রাস পাবে। উত্তর হচ্ছে ক্ষেত্রফল 1% হ্রাস পাবে। আচ্ছা, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি করা হয় ও প্রস্থ যদি 10% হ্রাস করা হয় তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে যেহেতু দৈর্ঘ্য 20% বৃদ্ধি, এখন 20% বৃদ্ধি মানে 120 গুণন প্রস্থ 10% কমে যাবে, তার মানে 100 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে 90 ভাগ কত 100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, তাহলে কত হচ্ছে 12 9 108। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 100 এর থেকে কত বেশি হয়েছে, 8 বেশি হয়েছে। অতএব এর ক্ষেত্রফল শতকরা 8% বৃদ্ধি। এরকমও থাকতে পারে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20%, আমরা 10%ই লিখি, 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তখন এই বৃদ্ধি পাবে এটা চাইবে। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায় তাহলে 100 যোগ 10 মানে 110, আবার প্রস্থ যদি 10% বৃদ্ধি পায় তাহলে 100 যোগ 10 তাহলে কত হচ্ছে 110, ভাগ করব কত 100 দ্বারা। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাহলে কত থাকছে 11 11 121। তাহলে এখানে 121 সংখ্যাটি 100 এর থেকে কত বড়, 21 বড়, অতএব ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি একটা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য আমরা বৃদ্ধি করি, তাহলে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10%, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি মানে কত হচ্ছে 110, আর যেহেতু বর্গক্ষেত্রের সবগুলো বাহু সমান তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই বৃদ্ধি পাবে। 110 গুণন কত হচ্ছে 110 ভাগ কত 100, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দেব, তাহলে কত হচ্ছে 121। 100 এর থেকে কত বড় হয়েছে 21, তাহলে ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে। ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস করলে কত হবে 90 গুণন 90, তাহলে কত হচ্ছে 10% হ্রাস মানে 90, 90 গুণন 90 ভাগ কত 100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে 9 9 কত হচ্ছে 81। এটা 100 থেকে কত ছোট 19 ছোট, তাহলে 19% কি হবে ক্ষেত্রফল হ্রাস পাবে। এরপর থেকে অঙ্কগুলো আমরা দেখে দেখে উত্তর করতে পারবো। একটি পণ্য প্রথমে 10% লাভে বিক্রি করা হলো এবং পরে 10% ক্ষতিতে বিক্রি করা হলো, তাহলে মোটের উপর পণ্যটিতে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে এই প্রশ্নে এখন যে প্রথমে কত বিক্রি করা হয়েছিল 10% লাভে, তার মানে 10% লাভে বিক্রয় মূল্য কত 110। পরের বার কি করা হলো 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত 90। এই দুটো গুণ করব 100 দ্বারা ভাগ করব, আগের মতই 0 0 0 0 কেটে গেল, 11 9 কত 99। যেহেতু এটা 100 এর থেকে 1 কম তাহলে 1% ক্ষতি হবে। স্বাভাবিক দৃষ্টিতে আমাদের কাছে মনে হবে যে একটা পণ্যতে আমরা প্রথমে 10% লাভ করেছি, দেন আমরা 10% ক্ষতিতে বিক্রি করেছি, তাহলে লাভ বা ক্ষতি কিছুই হবে না, কিন্তু আমাদের ক্যালকুলেশন বলছে 1% ক্ষতি হবে। এভাবে করে আমরা লাভ ক্ষতির অঙ্কগুলো ক্যালকুলেট করতে পারি। আবার 20% লাভে বিক্রি করা হলো, পরে 10% ক্ষতিতে বিক্রি করা হলো, তাহলে এই পণ্যটার উপর মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে প্রথমে 20% লাভে বিক্রি মূল্য কত 120 টাকা, পরে আমরা 10% ক্ষতিতে বিক্রি করছি একই পণ্য, তাহলে 10% ক্ষতিতে বিক্রি মূল্য কত 90, 100 দিয়ে ভাগ করব। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, 12 কত 108। যেহেতু সংখ্যাটা 100 এর থেকে 8 বেশি,
অতএব এর ক্ষেত্র কি বলি শতকরা লাভ কত হবে 8% লাভ হবে। শতকরা মোটের উপর শতকরা কত হবে 8% লাভ। একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 10% বৃদ্ধি করা হয় তাহলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে ব্যাসার্ধ 10% বৃদ্ধি মানে কত? 100 তো 10, 100 যোগ 10 মানে 110। আচ্ছা, তাহলে 110 গুণন আমরা কত করব? 110 ভাগ কত করব? 100 দ্বারা। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, তাহলে 11 11 কত হচ্ছে? 121। তাহলে 100 থেকে 21 বড়, এটা হচ্ছে 21% ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। আচ্ছা, এই অঙ্কে আমরা এটা দুটোই গুণ করলাম কেন? কারণ আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলে কি ছিল? পাই আর স্কয়ার, আর আর স্কয়ার যেহেতু আছে তার মানে বাহুর দৈর্ঘ্যটাকে ডাবল গুণ করতে হবে। তাই এখানে আমরা 110 গুণন 110, যদি ব্যাসার্ধ 10% হ্রাস করা হয় তাহলে এর ক্ষেত্রফল কত হ্রাস পাবে? 10% হ্রাস। একটি বৃত্তের ব্যাসার্ধ 10% হ্রাস মানে কত হচ্ছে? 90। আর যেহেতু আমরা এর ক্ষেত্রফল জানি কি পাই আর স্কয়ার, তাহলে আর কে স্কয়ার করলে 90 গুণন 90 ভাগ কত? 100। 0 0 0 0 কেটে গেল, 9 9 কত? 81। 100 থেকে কত কম? 19 কম, তাহলে 19% হ্রাস পাবে। এর ক্ষেত্রফল 19% হ্রাস পাবে, 21%। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।